হ্যালো হ্যালো ভাতিজা তারেক রহমান, হ্যালো বাংলাদেশ টু লন্ডন, বাংলাদেশ টু লন্ডন। আমি তারেক রহমানের আঙ্কেল বলছি। হ্যালো তারেক রহমান, বাবা তুমি যেইখানে থাকো না কেন তাড়াতাড়ি অতি সত্বর বাংলাদেশে আসো। বাংলাদেশে আইসা আগে সংবিধান দাবি করো, সংবিধান, যেই সংবিধানের জন্য তোমার বাবাকে খুন করা হয়েছিল সার্গেট হাউসে, যেই সংবিধানের জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে বিনাশ করা হয়েছিল, যেই সংবিধানের জন্য বাবা পল্লীবন্ধু এরশাদ ধ্বংস হয়ে গেল, যেই সংবিধানের কারণে বাবা তোমার মা একটু বাটপাড়ের পেঁচা করছিল, যে বাটপাড়রা তোমার মারে পেঁচা বাড়াই দিছে। আসল কথা হলো সংবিধান নাই, বাটপাড়রা চতুর্দিকে ধরছে। যেই সংবিধানের জন্য শেখ হাসিনা 16 বছর পর মাজা ভাঙ্গা গেল গা, আর জীবনে উঠতে পারে কিনা সন্দেহ আর নাই। তাই জন্য আমি বলছি সংবিধান ছাড়া বাবা দেশ আয়ও না। সংবিধান পাইবা কই? ব্রিটিশ আইন করে গেছে, ব্রিটিশ আইন করে যেখানে রেখে গেছেন এটা হলো থানা। কোন থানায় রাখছে বাবা আমরা জানি না, কিন্তু এখন পুলিশ দপ্তরে তুমি ফোন দাও, দিয়া বলো স্যার আমি মেজর জেনারেল জিয়া রহমানের ছেলে বলছি, মেজর রাষ্ট্রনায়ক তারেক রহমান, আমাকে সংবিধান দিতে হবে। যেই সংবিধান জন্য এতগুলি লোক নিধন হয়ে গেল, বিনাশ হয়ে গেল, আমি আর বিনাশ হইতে চাই না। স্যার পুলিশ দপ্তর জানে সংবিধান কোথায় আছে, আমাকে তাড়াতাড়ি সংবিধান দিন। নির্বাচনের আগে আমি সংবিধান হাতে পাবো, তারপরে নির্বাচনে আসবো বাংলাদেশে। আমি রাষ্ট্রনায়ক থাকবো, আমি 2 বছর 10 বছর রাষ্ট্রনায়ক থাকবো দেশে। তারপর এই দেশের মানুষের ভবিষ্যৎ কোথায় আছে আমি দেখব। এই দেশের মানুষ বড় বড় বুদ্ধিজীবীরা ভিক্ষা করে রাস্তা, 71-এর বুদ্ধিজীবীরা ভিক্ষা করে। শেখ মুজিবর থাকলেও ভিক্ষা করতো, শেখ মুজিবর থাকলেও ভিক্ষা করতো রাস্তা আমাদের সাথে, কঠিন রিক্সা চালায় খাইতো। এখন সংবিধানের জন্য তুমি পুলিশ দপ্তরে ফোন দাও, দিয়া বলো স্যার আমাকে সংবিধান দেন। সংবিধান ছাড়া আমি আর রাষ্ট্রনায়ক হতে চাই না। কারণ দেশরত্ন, চেয়ারপারসন, পল্লীবন্ধু সবই দেখলাম, কিন্তু সবাই ধ্বংস হয়ে গেল না। আমি ধ্বংসের পথে যাইতে রাজি না, আমাকে তাড়াতাড়ি সংবিধান দেন স্যার। হ্যালো বাতিজা, তুমি তাড়াতাড়ি